যথার্থভাবেই আমাদের শ্রমিকরা আজকে কাজ করছে বলেই আজকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে 1 কোটির মতো মানুষ আজকে অবস্থান করছে। 65% জনগোষ্ঠী আমরা আজকে সুস্থ সবল এবং আমরা কাজ করার সক্ষমতা রয়েছে। শুধু গড় আয়ু নয়, আজকে সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও স্বাস্থ্য সেবা পাচ্ছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের বঙ্গবন্ধু যেমন শ্রমিকদের ভালোবাসতেন, তার একটা সবসময় তিনি বলতেন, আমরা কোনো মানুষকে শিক্ষা, স্বাস্থ্য সেবা, গৃহহীন এবং অন্ন বস্ত্র শিক্ষার সব ব্যবস্থা করবো, এটা আমাদের কমিটমেন্ট ছিল। মাননীয় প্রধানমন্ত্রীও দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেছেন। আমরা দেখলাম কি, কমিউনিটি হেলথ ক্লিনিক যখন সুফল পাচ্ছে, যখন এগিয়ে যাচ্ছে, স্বাস্থ্য সেবা যখন দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই আমাদের বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ক্ষমতায় আমরা যখন আসতে পারলাম না, এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হলো। তখনকার রাষ্ট্রনায়ক বললেন, এই কমিউনিটি ক্লিনিক থাকলে এরা সবই শেখ হাসিনার ভোট দিবে এই দেশের জনগণ। যারা জনগণের কথা ভাবে না, শ্রমিকদের কথা ভাবে না, তাদের দ্বারা এই সমস্ত কাণ্ড স্বাভাবিকভাবে হয়ে থাকে এবং সেটি হয়েছিল। আজকের জননেত্রী শেখ হাসিনা আবার কমিউনিটি ক্লিনিকগুলি চালু করেছে। এই সুফলটা কি হয়েছে? আপনারা 2006 যদি ফিরে থাকা, আমাদের গড় আয়ু কত ছিল না? আমাদের ডাক্তার সাহেব আপনাদের কাছে জিজ্ঞাসা, আমাদের গড় আয়ু 60-59 এরকম ছিল। এম আই রাইট? আজকে কত? আজকে 73+। এর মূল কারণটা কি? মূল কারণটা মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, বঙ্গবন্ধুর যে একটা স্বপ্ন, আমরা স্বাস্থ্য সেবাটা দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। এটা কিন্তু আপনাদের কৃতিত্ব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনাদের আজকে আপনারা মে দিবস উপলক্ষে যে আয়োজন করেছেন, আপনারা যে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, শ্রমিকদের স্বাস্থ্যের কথা আপনারা চিন্তা করছেন, যথার্থভাবেই আমাদের শ্রমিকরা আজকে কাজ করছে বলেই আজকে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে 1 কোটির মতো মানুষ আজকে অবস্থান করছে। তারাও তাদের শ্রমের মাধ্যমে সেই সব দেশ, যারা যেই দেশে অবস্থান করছেন, সেই দেশের ডেভেলপমেন্টের একটা তারা অংশ, তারা হিসাবে কাজ করছে। আজকে আমাদের শ্রমিকরা, আমাদের দেশের 65% আজকে, এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট। 65% জনগোষ্ঠী আমরা আজকে সুস্থ সবল এবং আমরা কাজ করার সক্ষমতা রয়েছে। কাজেই আমাদের সবকিছুই আমাদের ফেভারে। কাজেই আমরা এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব, যেটা আমরা স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত হব। বঙ্গবন্ধু কন্যা যেগুলি টার্গেট দিয়েছেন, সেই টার্গেট কিন্তু কোনোটাই মিস হয়নি। আমরা 2041-এ অবশ্যই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট স্বাস্থ্য নীতির মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ পরিণত হব। ডাক্তারদের ভূমিকা অবশ্যই এখানে, চিকিৎসা সেবা যারা দিয়ে থাকেন, সবারই ভূমিকাটা এখানে থাকবে। আমরা মনে করি আমাদের দেশের মানুষ সুস্থ রাখার দায়িত্ব আপনাদের। আপনারা সেই দায়িত্বটা পালন করছে বলেই আমাদের বললাম, শুধু গড় আয়ু নয়, আজকে সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও স্বাস্থ্য সেবা পাচ্ছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা।